বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হওয়া বিপুল সম্পদের খোঁজ মিলেছে। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর ও কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত 5টি দেশের 60টি শহরে অনুসন্ধান চালিয়ে প্রায় 40,000 কোটি টাকার সম্পদ চিহ্নিত করা হয়েছে। 17 আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান ও সিআইসির মহাপরিচালক আহসান হাবিব প্রধান উপদেষ্টার সামনে এসব তথ্য তুলে ধরেন বলে এক বিজ্ঞপ্তিতে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 5টি দেশ ছাড়াও আরও 9টি দেশে 352টি পাসপোর্টের সন্ধান পাওয়া গেছে, যেগুলো কিছু বাংলাদেশি নাগরিক টাকার বিনিময়ে অর্জন করেছে। দেশগুলো হচ্ছে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, অস্ট্রিয়া, ডমিনিকা, গ্রেনেডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, নর্থ মেসিডোনিয়া, মাল্টা, সেন্ট লুসিয়া এবং তুরস্ক। সিআইসির মহাপরিচালক আহসান হাবিব বলেন, দেশে বসে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক প্রস্তুতি শেষে সিআইসির গোয়েন্দারা দেশগুলোতে সরেজমিনে পরিদর্শন করে বিস্তারিত তথ্য তুলে নিয়ে আসেন। অনুসন্ধান চলমান আছে জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অর্থ পাচার করে গড়ে তোলা 346টি সম্পত্তির সন্ধান মিলেছে।